একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে তোমরা আজকে ভিডিওটা পাবে, এবং হোটেলে যে রিভিউটা দিব না আমি, খুবই সুন্দর খুবই সুন্দর। তোমরা একটু একটু স্কিপ করবে না, আমি চাইবো তোমরা এই হোটেলটাই অবশ্যই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের জন্য আমি একটা হোটেলের আরো একটা রিভিউ ভিডিও নিয়ে চলেছি, যেটা খুবই ভালো এবং সমুদ্রের কাছাকাছি হোটেল নিউ দীঘাতে অবস্থিত, যেটা সমুদ্র পায়ে হেঁটে তোমাদের লাগবে 4 মিনিট, হ্যাঁ মিনিমাম 3.5 থেকে 4 মিনিট লাগবে পায়ে হেঁটে। এবং হোটেলটা এতটাই সুন্দর এবং ওর বেডগুলো খুবই একটা ভালো মাপের একটা তোমরা বেড পাবে, সবগুলো এসি। এখন গরম প্রচুর, তাই সব এসি তোমরা রুম পাচ্ছ। এবং তোমরাও চাইবে না যে নন এসি রুম নেই। যখন আমরা কোথাও একদিন জন্য বা দুদিনের জন্য ঘুরতে চাই, একটু একটু ভালো রুম একটু যাতে পেতে পারি, এবং সেই জন্য আমি চাইছিলাম যে এসি রুমগুলো তোমাদেরকে দেখাই। এবং এসি রুমের ভাড়া যে খুব একটা বেশি তা নয়, যেগুলো এখন না বলে যখন রুমগুলো দেখাবো সেই সময় বলে ভালো বেস্ট হবে। তাহলে চলো রুমটা দেখাই, এবং হোটেলটা কি হোটেল নাম পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফাইনালি দেখো আমি চলে এসেছি হোটেল তপবনে। যে হোটেলটা আমি তোমাদের বাইরে থেকে একটু লুকটা দেখিয়ে দিচ্ছি, এবং এর যে রাস্তাটা যাচ্ছে না ওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এই দেখো এই রোডটা যাচ্ছে, খুবই একটা, এই রোডটা গেলে মাত্র 3 মিনিট থেকে 3 সাড়ে 3 থেকে 4 মিনিট লাগবে তোমাদেরকে পায়ে হাঁটা পথে সমুদ্র পৌঁছতে। এবং হোটেলে ঢুকবো এবং হোটেলের রুমগুলো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদেরকে খুবই ভালোভাবে তোমরা বুঝতে পারো। এবং হোটেলটার নাম হচ্ছে হোটেল তপবন, যেটা নিউ দীঘাতে অবস্থিত, এবং খুবই একটা ভালো একটা হোটেল। আমি এখন হোটেলটার ভেতরে ঢুকবো এবং রিসেপশনে গিয়ে তো তার সঙ্গে অবশ্যই কথা বলবো। তার আগে আমি চাইবো যে হোটেলের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। এই যে দেখো কত সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ, খুবই একটা সুন্দর ডেকোরেশন, জাস্ট ওয়াও লাগছে আমার। আমি তোমাদেরকে আগে গিয়ে ডেকোরেশন দেখাই, তারপরে রুমটা দেখাবো। ডেকোরেশনটা জানি না মোবাইলে কেমন দেখা যাচ্ছে বা কেমন ভাবে আসছে, কিন্তু তোমরা দেখো কতটা একটা সুন্দর একটা ডেকোরেশন পাবে তোমরা, খুবই একটা সুন্দর ডেকোরেশন, যার কোনো তুলনা হয় না। এবং কালারিং বালা, কালারফুল বালা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডেকোরেশন গুলো। তাহলে চলো সবার আগে আমি তোমাদেরকে যে রুমটা আছে 207 নম্বর রুমটা, ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখে নাও 207 নম্বর রুমটা, এবং তার এটা তোমরা ডবল বেড পেয়ে যাবে। এই রুমটার ভিতরে তোমরা একটা ডবল বেডের রুম পেয়ে যাবে, ডবল বেড পাচ্ছ তোমরা এখানে। এবং এর ভাড়া হচ্ছে গিয়ে 2000 টাকা ভাড়া পড়বে। এবং প্রতিটা রুম তোমরা এসি পাবে, কেন গরমটা এতটা পরিমাণে আছে যে এসি ওয়ালা হবে। এবং এখানে একটা এলইডি টিভি আছে যেটা তোমরা পেয়ে যাচ্ছ, এবং এখানে একটা পাখা দেখতে পাচ্ছ, এবং এখানে তো একটা অলরেডি সিলিং ফ্যান আছে আর এসি তো আছে, তাহলে পাখার কোনো দরকারই হতে পারে না। এবং এখান থেকে তোমরা বেলকনিটাও দেখতে পেয়ে যাবে। দেখো বাইরের জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ একটা তোমরা লুক পেয়ে যাচ্ছ। এবং এখান থেকে তোমরা সব রকম জিনিস তোমরা অ্যাভেলেবেল হবে, এমন কোনো জিনিস পাবে না খাওয়ার জিনিস থেকে চালু করে না, সব রকম তোমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছ না, এই রাস্তা তোমরা সব রকম পাবে। এবং সামনেটা শিউলি গাছের ফুল আছে, শিউলি ফুলের গাছ আছে আর কি, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি একটা একটা করে তোমাদের সব রকম রুম দেখাবো। তার আগে চলো এর যে বাথরুমটা আছে না ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখো বাথরুম, এটা অনেকটাই একটা বড় মাপে তোমরা এখানে বাথরুম পেয়ে যাচ্ছ, খুবই একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে তোমরা বাথরুম পেয়ে যাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ এখানে একটা বড় মাপের একটা তোমরা আয়না পেয়ে যাবে। এবং এখানে একটা রাখার জন্য, যে প্রতিটা জিনিস স্টোরেজ করে রাখার জন্য তোমরা ঘুরতে আসছো, তার জন্য প্রতিটা জিনিস রাখার জন্য একটা জায়গা চাই, সেটাও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং এর যে বেডগুলো দেখো, বেডগুলো কতটা বড় এবং কতটা সুন্দরভাবে সাজানো আছে, খুবই বড়, খুবই বেডগুলো খুবই বড়, যে কোনো রকম তোমাদেরকে কোনো রকম কোনো কিছু কমিয়ে আসা হবে একটু হবে না, খুবই একটা ভালো তোমরা একটা রুম পেয়ে যাবে। এবং হোটেলটাও যেমন সুন্দর সেরকম একটা। তাহলে চলো অন্য একটা নেক্সট রুম তোমাদেরকে দেখানো যাক। এই ডেকোরেশনটা তোমরা দেখো না কতটা সুন্দর লাগছে না, ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে, লাইটিং এর জন্য রাত্রেবেলা আরো সুন্দর লাগবে দেখতে। এবং এখন আমরা ঢুকবো রুম নম্বর হচ্ছে 204-এর ভিতরে, যেটা সিঙ্গেল বেডে তোমরা একটা রুম পেয়ে যাবে। এবং এখানে প্রতিটা জিনিস তোমরা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পাবে। এখানে একটা এলইডি টিভি লাগানো আছে, এবং এখানে বাথরুমটা তো পরে দেখাচ্ছি, তার আগে এখানে একটা দেখিয়ে দিই যে কাঁচের একটা আয়নাটা কতটা বড় এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা একটু এখানে যে নোংরা কি জিনিস সেটা তোমরা পাবে না। এবং এখানে দেখো এটা বেশ একটা সুন্দর একটা কাঠের রাখা আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এবং একটা এখানে দেখতে পাচ্ছ একটা এসিও লাগানো আছে, যে কোনো রকম দিক থেকে তোমরা কোনো দিক থেকে তোমাদেরকে মনে হবে না যে কোনো দিক থেকে কম আছে বলে। এবং এখানেও বেডটা দেখো কতটা একটা সুন্দর একটা বেড আছে, প্রতিটা জায়গায় তোমরা বেডগুলো এরকম সুন্দর পাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাবে। এবং এখানে একটা ডাস্টবিন তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো এর একটা ছোট্ট একটা বেলকনি আছে, যেখানে তোমরা বসতে পারবে, বসে এবং এখান থেকেও যে ভিউটা আছে ওগুলো নিতে পারবে, দেখতে পাচ্ছ এখান থেকেও সব খুবই সুন্দর একটা ভিউ পাবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে প্রতিটা জিনিস পাবে। আমি এখন চাইবো যে অন্য আরো একটা রুম দেখে নেওয়ার জন্য।
যাতে করে তোমরা সবকিছু বুঝতে পারো। তার আগে অন্য রুম দেখানোর আগে এর যে বাথরুমটা আছে এই রুমটা সেটা তোমাদেরকে দেখে নিই, এবং এর যে ভাড়া আছে এটা সেটাও তোমাদেরকে বলা হয়নি, সেটাও তোমাদেরকে বলে নেবো। এই যে দেখে নাও, খুবই একটা ভালো এবং খুবই একটা সুন্দর একটা বাথরুমও পেয়ে যাচ্ছ। প্রতিটা জিনিস তোমরা খুবই সুন্দরের সঙ্গে পাবে, কোনো দিক থেকে তোমাদের মনে হবে না যে কোনো কিছু দিক থেকে কমই আছে বলে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখলে বাথরুমটাও কত সুন্দর। আর এই রুমটার ভাড়া পাবে তোমরা 1300 টাকা, মাত্র 1300 থেকে 1350-এর ভিতরে তোমাদের ভাড়া পেয়ে যাবে এসির সাথে। খুবই একটা সমুদ্রের কাছাকাছি, গরমকালের জন্য খুবই একটা ভালো রুম। এসি নিয়ে 1300 টাকা কোনো বেশি নয়, কেন সব হোটেলের ভাড়াটাই এরকম ভাবেই চলছে। তাই খুবই একটা ভালো মাপে যদি তোমরা হোটেল পেতে যাও তাহলে অবশ্যই তোমরা এসো, খুবই সস্তার মধ্যে পাবে। তাহলে চলো অন্য একটা নেক্সট রুম দেখে নেওয়া যাক। এখন আমরা যাচ্ছি রুম নম্বর 202-তে। এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর মাপের তোমরা একটা বেড পেয়ে যাবে, খুবই একটা সুন্দর মাপের বেড পাচ্ছ। দেখো অনেকটাই একটা বড় মাপের তোমরা এখানে বেড পেয়ে যাবে এবং খুবই সুন্দর। এবং এখানে একটা এসি আছে, যেটা খুবই সুন্দর মাপের একটা এসি আছে, যে কোনো রকম তোমাদের কোনো একটা রুমে প্রবলেম হবে না। আর আমি চাইবো যে এই হোটেলটা একেবারে নতুন হোটেল আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, এবং সব রকম দিক থেকে তোমরা একটা ফ্যাসিলিটি পাবে, খুবই ভালো এবং সেফটি ফিল হবে তোমাদের এখানে। কোনো রকম তোমাদেরকে মনে হবে না যে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিংবা ভালো নয় বলে। তোমরা, আমি চাইবো তোমরা অবশ্যই এসো, অবশ্যই এসো, এবং তোমরা ভালো ভালো তোমরা যে অনেককে আমি বলবো যে খুবই একটা ভালো তোমরা একটা হোটেল পেয়ে যাচ্ছ। এবং এখান থেকে দেখতে পাচ্ছ সব হোটেলের যে সিন সিনারি গুলো সেগুলো দেখা যাচ্ছে বেলকনিতে বসে। এবং এর যে রুমটা আছে না, যে রুমগুলো যেমন বড় মাপের আছে এবং সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যে কোনো দিক থেকে তোমরা একটু নোংরা কি জিনিস সেটা পাবে না। এবং প্রতিটা জিনিস তোমরা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে নিউ নতুন। তাই চাইবো তোমরা যারা যারা দীঘাতে আসছো, ভিজিট করছো, অবশ্যই এই হোটেলে আসো। আমি চাইবো তোমরা অবশ্যই এই হোটেলে আসো এবং এই হোটেলে এসে তোমরা অবশ্যই ভিজিট করো। তোমরা আমার 100% সাকসেস, তোমরা ভালো সার্ভিস পাবে। একটু তোমাদের সার্ভিসের দিক থেকে মনে হবে না যে তোমরা কোনো রকম ভাবে খারাপ সার্ভিস পাচ্ছ। তাই আমি চাইবো যে তোমরা অবশ্যই এসো, 100% ভাবে আমি তোমাদেরকে বলছি যে তোমরা অবশ্যই এসো। এবং চলো এর যে বাথরুমটা দেখে নাও, সব রকম আছে। দেখতে পাচ্ছ বাথরুমের যে এই যে কাঁচের আয়নাটা আছে এটা কতটা সুন্দর লাগছে। আর আমি তো এখন পুরোপুরি ঘেমে পুরোপুরি স্নান করে গেছি গরমের জন্য। তোমরা চাইবো যে তোমরা অবশ্যই এসো। আমি তোমাদের কাছে আমার এইটুকুই অনুরোধ থাকলো, বলতে পারো যে এই হোটেলটার মধ্যে তোমরা একেবারে নিউ হোটেল, তোমরা অবশ্যই এসো। আমি বলবো যে তোমরা 100% আমি মানে দাবা দিয়ে বলছি যে তোমরা 100% ভালো পাবে রেসপন্স, তোমরা ভালো পাবে। একবার যদি তোমরা আসো বারবার আসতে চাইবে। এই দেখে না বড় মাপের একটা আয়না, এটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো একটা বড় মাপে তোমরা এখানে আয়নাও পেয়ে যাবে, মানে কোনো রকম তোমাদের কোনো রকম ভাবে অসুবিধা একটুও হবে না। তাহলে চলো আমি এখন নিচে যাব, নিচে যাওয়ার পরে ম্যানেজার সঙ্গে অবশ্যই কথা বলবো এবং এখানে চেকিং টাইম কটায়, চেক আউট টাইম কটায়, সেগুলো সব ডিটেলসও তোমাদেরকে শেয়ার করে নেবো। তাহলে তোমরা দেখে নাও, আমি এখন রিসেপশনে চলে এসেছি এবং দাদা বসছে হোটেল রিসেপশন, মানে তপবনের রিসেপশনের যে আমি হোটেল এসেছি। তাহলে দাদা আপনার নামটা বলুন একটু। আমার নাম মুকুন্দ ঘোষ। আর আপনার এই হোটেলটা থেকে মানে সমুদ্রটার দূরত্ব কতক্ষণ লাগবে পায়ে হেঁটে? আমাদের এই হোটেল থেকে সমুদ্র দূরত্ব হচ্ছে 3 থেকে 4 মিনিট সোজা রাস্তা। সোজা রাস্তা, নামলে বিচের যে ওয়াচ টাওয়ার সেটা দেখা যাবে। তাহলে এখানে চেকিং টাইম কটায় আছে আর চেক আউট টাইম কটায় আছে? আমাদের এখানে চেকিং টাইম হচ্ছে আপনার 10:30টা, আর চেক আউট টাইম হচ্ছে 9টা। কিন্তু যদি আমাদের রুম কেউ যদি মর্নিংয়ে চলে আসে, রুম যদি খালি থাকে, মর্নিংয়ে 6টাও তাকে ইন করিয়ে দেওয়া হয়। আর এখানে ভাড়া মানে স্টার্টিং কত থেকে আছে? মিনিমাম এসি রুমের হচ্ছে আপনার 1350, 1300, আর নন এসি হচ্ছে 900, 950, আর তারও নিচে আছে 700, 700-800 রুম মানে পেয়ে যাবে নন এসি গুলো। আর এমনি যদি কেউ হয়তো ডবল বেড চাই, ডবল বেড গুলো কত আছে? ডবল বেড যদি হয় মিনিমাম 2000 কি 2200, 2200 করে ডবল বেড গুলো পেয়ে যাবে। ঠিক আছে। আর এখানে কি রেস্টুরেন্ট আছে হোটেলের মধ্যে? হোটেলে রেস্টুরেন্ট নেই, আমার রাস্তায় অনেক রেস্টুরেন্ট আছে। আপনার রাস্তায় তো প্রচুর আছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা? সামনে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক আছে। হ্যাঁ, সেখানে দরদাম করে আপনাদের খেতে পারবেন, তাই তো? আর কি আইডি প্রুফ হিসাবে কি কি লাগবে? আইডি প্রুফ মানে আধার কার্ড বা ভোটার কার্ড, মানে ফটো আইডি আপনার লাগবে। ফটো আইডি লাগবে, তাই তো? আর হচ্ছে মানে 18 বছরের ঊর্ধ্বে যায়, যদি কেউ হাজবেন্ড ওয়াইফ আছে তাহলে কোনো ব্যাপারই হয় না, সমস্যা নাই। যদি কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের অ্যালাউ আছে? কাপল অ্যালাউ আছে, কিন্তু আধার কার্ডটা আপনার নিয়ে আসতে হবে, মিনিমাম চাই। আর হচ্ছে আধার কার্ডটা অরিজিনাল চাই, অরিজিনাল চাই, কোনো জেরক্স কপি কোনো কিছু চলবে না, অরিজিনালটাই চাই। তাহলে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার হোটেলটা একেবারে নিউ। আমি চাইবো যে যাতে ভালোভাবে চলুক। আমি এবং আমার ভিউয়ার্সদেরকে অবশ্যই বলবো যে তোমরা সবাই অবশ্যই তপবনে ভিজিট করো এবং সার্ভিস তোমরা খুবই ভালো পাবে এবং একেবারে সমুদ্রের কাছাকাছি এবং খুবই একটা ভালো এবং কম বাজেটের ভিতরে হোটেলটা, খুবই ভালো হোটেল। আমার হোটেলের অ্যাড্রেস হচ্ছে এন সেক্টর 2, নিউ দীঘা, জাহাজবাড়ির অপোজিট। জাহাজবাড়ির অপোজিটে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, অসংখ্য। থ্যাংক ইউ।
তাহলে তোমাদের সবাইকে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটা করে কমেন্ট করবে, এবং আমি চাইবো যে তোমরা সবাই তপবনে এসো এবং ভিজিট করে দেখো যে হোটেলটা কেমন, এবং তোমাদের যারা বাড়ির আশেপাশে আছে ওদেরকেও বলো গিয়ে যে তপবনে ভিজিট করার জন্য খুবই একটা ভালো হোটেল এবং নিউ দীঘাতে অবস্থিত, যেটা সমুদ্রের কাছাকাছি হোটেলটা পাবে। তাহলে চলো আজকের মতন এখানে দিয়ে এন্ড করছি, পরে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।